আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বেশি ভালো না, আপনারা তো সবাই জানেন আপনার ভাই চলে গেছে। তো আপনার ভাই জানুয়ারির 1 তারিখে চলে গেছে। আমি আগামীকাল কোনো ভিডিও দিতে পারিনি, আমার মন এতটা খারাপ ছিল। আমি শুধু আপনার ভাইরে শুধু একটু বিদায় দিচ্ছি, আমার অনেক কষ্ট লাগছে। আর আপনার ভাই তো নিজেকে বুঝতে দেয় নাই, মনে করেন আমি চোখের দিকে তাকাইলে তার চোখ ফোলা ফোলা ছিল। সে মনে করেন কেউ বলতে পারো না, এত তার কষ্ট হয়েছে এবার যাওয়াতে। যতবার যে ইদারিন 6 মাস শেষ করে 6 মাস 7 মাস পর পর আস্তে আস্তে তো আসার পরে আপনার সে অনেকটাই তার খারাপ লাগে যাওয়ার সময়। আর এবার তো কম ছুটিতে আসছে, আর্জেন্ট আসছে, দেখা যায় 15 দিনের ছুটিতে আসছে। আসার পর আপনার ভাই অনেকটাই আমাকে এবার অনেক সময় দিছে। আপনার ভাই সব সময় দেয় আমাকে, অনেক সময় দেয়, অনেক জায়গায় নিয়ে ঘুরে ডাক্তার যে জায়গায় যাওয়ার সেই জায়গায় যায় নিয়ে। তারপর আপনার আমার কি লাগবে সংসারের, নতুন ফ্ল্যাটে ওঠার পরে কি লাগবে সব কিছু আপনার ভাই টোটাল করে দিয়ে গেছে। ঠান্ডা দেখে গিজার লাগাই দিয়ে গেছে। তারপরে আমার সব কিছু চেঞ্জ করে দিয়ে গেছে। বলছো তুমি তো একা পারবা না, তা আমি এগুলো সব করে দিয়ে যাই, তো সব করে দিয়ে গেছে। তো আপনার ভাইয়ের সামনে আমি এত মন খারাপ, তারপরও মানুষ চেপে কিভাবে রাখে, তারপরও পারি নেই, এত খারাপ লাগছে। কালকে ভিডিও আমি ধরি নেই, ভাবি যেটুকু আপনাদের সাথে শেয়ার করছি সেটুকুই দেখবেন। আপনার ভাই গেছে, তো ঠিক আছে, আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলি যেন সুন্দরভাবে আমরা থাকতে পারি, নতুন বছরটা যেন সুন্দরভাবে আমাদের কাটায়। আর আপনার ভাইয়ের কত সুন্দর একটা ভাগ্য, নতুন বছর আমার সাথেও কাটাই গেছে, সৌদি আরবও ইনশাল্লাহ পাইছে। তো আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনার ভাই যাওয়ার আগে 2 দিন আগেই অসুস্থ হয়ে গেছে। ওর আবার ইদারিন কোমরের ব্যথা, প্রচুর মাংসতে যে ব্যথাটা, ওইটাই প্রচুর ব্যথা। আর আপনারা অবশ্যই জানলে বলবেন এই ব্যথাটা কিসের ব্যথা, এত ব্যথা ওঠে আপনার ভাইয়ের। এর আগের বারও আসছে, এই সময় সেম কাহিনী, ডাক্তার দেখাইছি, বলছে মাংসতে যে ব্যথাটা ওইটা। তো এবার আপনার ভাই মেডিসিন হয় দেওয়ার পরে আপনার ভাই গেছে। আর আপনার ভাইয়ের কাছে সময় ছিল না ডেট বাড়ানোর জন্য, নাহলে দিয়ে ডাক্তার দেখাই দিতাম। তো অনেক কথা বললাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর কোনো কথা মুখ দিয়ে আসতেছে না। তো পুরো ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই না। আর দেখা যায় আপনার ভাই থাকতে থাকতে আমার অনেক ভিডিও করা আছে, সেগুলো এক এক করে সব ভিডিও পাবেন। আর প্রবাসী হাজব্যান্ড যাওয়ার, বউকে ছেড়ে যাওয়া, আর হাজব্যান্ড দেখা যায় বউ কষ্ট পায়, হাজব্যান্ডও কষ্ট পায়, দুজনে যে একটা আল্লাহর একটা নিয়ামত থাকে দুজনের মধ্যে, সেই জিনিসটা অনুভব এখন আমরা পাই। তারপরও কি করব, কাজের মাধ্যমে তো যেতেই হবে, যেন তার স্থান যেন আল্লাহ পাক রাখছে সেই জায়গাতে যেতেই হবে। তো ঠিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের সাথে কথা বললে অন্যরকম এখন হয়ে যাব, তো শুধু এই কথাটা শেয়ার করার জন্য আপনাদের মাঝে আসছি। তো দেখে তখন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্টস করবেন। আমি এই ব্যাগগুলো ইউজ করি না, আমার তো ভালো লাগে না, কারণ আমি এই যে ব্যাগটা আছে না, এটা
ওটা গেটের সামনে নিয়ে যাই। এক এক করে সবাই আসছে বিদায় এখান থেকে যাইতে মাত্র আধা ঘন্টা লাগবে। ক্যামেরাম্যান সবাই দেখে দিয়ে রাখো। তাড়াতাড়ি যাই। রিক্সা আনতে গেছে? ওই রিক্সা এত লোক ডাক দিতে না দরজাটা খোলা রাখলে স্যার গাড়িকে নিয়ে আসুক না, কার্টুনটা নিচে নিয়ে রাখি। ও আসলে জানা আসলে কথা লাগবে কার্টুনটা নিচে নিয়ে না, লোক না। না মত উঠছে বাতাস বাইরে আসতে পড়ছে আমি যাই। কোনো 1 মিনিট নেই, সবাই বের হও, অনেক লেট হয়ে যাবে পরে। ওকে এই জামাই বউ আইতাছে, বুঝলাম না। আরে হ্যাঁ না, তোর তো কপাল বাংলো, নানিরে লয়ে আয়া পড়ছে। ভাই সবাই একটু মেজাজটা একটু ঠান্ডা রেখেন, গরম রেখেন, কেন তো ছোট মানুষ। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দাও। তাহলে হ্যাঁ থাকো, মন খারাপ করে লাভ নেই। ফোন দিচ্ছিলাম ধরে নাই, কালকে ফোন দিব না। আচ্ছা, আল্লাহ হাফেজ। আগে যাও এটাই হলো আমি, বাইরে বের হম না শরম করে, ব্যাটারা তাকায় থাকি।